ময়মনসিংহ সদরের পরাণগঞ্জে ১৭ জানুয়ারি জামায়াত ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত। মোহাম্মদ সোহেল মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহ সদর উপজেলা ৪ নং পরাণগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সানাদিয়া গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামায়াত ইসলামী থানা সাংগঠনিক আমির ও ময়মনসিংহ মহানগর সুরা সদস্য ডাক্তার সাইফুল ইসলামের সভাপতিত্বে ৬ নং ওয়ার্ড সানাদিয়া গ্রামে ফরহাদের মোড়ে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরাণগঞ্জ জামায়াত ইসলামী দলের আয়োজিত কর্মী সম্মেলনে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের শতাধিক নেতা কর্মীর সম্মেলনে যোগ দেন। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলামের দলের মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আকন্দ। তিনি বক্তব্যে বলেন, জামায়াতের জনগণের দল। আগামী দিনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে জামায়াত ইসলামী দল ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করে দেশ পরিচালনা করবে। সেই সঙ্গে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করবে। জামায়াত ইসলামের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম খান, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শেরপুর জেলা। প্রধান বক্তা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর তাদের শাসনামলের সবচেয়ে নির্যাতিত দল বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো প্রতিশোধ নেয়নি। কারণ জামায়াত দল এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেবে। আমরা জানমাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে পরকালের মুক্তি নিশ্চিত করতে চাই। জামায়াত ইসলামের ময়মনসিংহ মহানগর সুরা সদস্য পরাণগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম তোতা, পরাণগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোকসেদুল ইসলাম ওলামা সদস্য। এছাড়া আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামের পীরগঞ্জ ইউনিয়ন ওলামা সভাপতি মাওলানা দিলওয়ার হুসাইন, জামায়াত ইসলামী ৫ নং ওয়ার্ডা সভাপতি মোহাম্মদ শরীফ আহমেদ, জামায়াত ইসলামী ৬ নং ওয়ার্ড সভাপতি জুলহাসউদ্দিন, ওয়ার্ড সভাপতি আব্দুল্লাল মুমিন, জামায়াত ইসলামী সদস্য উবাইদুল খান।